হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় দেখলাম ঘোরাফেরা করছে যে দেবদা নাকি কান্নাডা স্টার বা এখন প্যান ইন্ডিয়া স্টারও বলা যায় ইয়াশকে অপমান করেছে। একটা ইন্টারভিউয়ে দেবদা বলেছেন যে আমি ইয়াশকে কেজিএফ এর আগে চিনতাম না। তো এটা বলে উনি অপমান করেছেন এবং বিভিন্ন রকম মিম তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন রকম পেজ থেকে পোস্ট করা হচ্ছে, কোনো অন্য স্টারদের ফ্যান পেজ থেকেও পোস্ট করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এবার কিছু কিছু পেজ আছে যারা কিন্তু একদমই নিউট্রাল, যারা কোনো মিম বানাচ্ছে না, যারা নর্মালি জাস্ট কি স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টটা অন্যরাও কোনো স্টেটমেন্ট দিলে যেমন ভাবে পোস্ট করে, জাস্ট এই স্টেটমেন্টটাও সেভাবে পোস্ট করেছে। এই যে নিউট্রাল পোস্টগুলো ফ্যান পেজ থেকে বা মিম পেজ থেকে না হয় পোস্ট করলে সেখানে তো হাসি ঠাট্টা করার জন্য লোকজন বসে আছে, তারা সেই জন্যই পেজগুলোকে ফলো করেছে, যে মজা করা যায়, চ্যাংড়ামো করা যায়, সেই জন্য তারা ফলো করেছে। নেগেটিভ কমেন্ট তারা করে করে অভ্যস্ত। বাট নিউট্রাল যে পেজগুলো আছে, যারা জাস্ট কি স্টেটমেন্টটা দিয়েছে সেটা লিখেছে, তাদের কোনো খারাপ উদ্দেশ্যও ছিল না, সেখানে দেখছি ভোরে ভোরে স্মাইলি, দেবদাকে নিয়ে বাজে বাজে কথা, দেবদার ভুলভাল ছবি সেখানে পোস্ট করে দিচ্ছে কমেন্টে এসে। অডিয়েন্স আর কি, পাবলিক। তো এখানে প্রথমত দেবদা খারাপটা কি বলেছে এটা আমি বলবো যে আমাকে যদি কেউ কমেন্টে একটুখানি বুঝিয়ে দিতে পারে। দেবদা প্রথম চিনেছে কেজিএফ এর পর ইয়াশকে, চিনতেই পারে কোনো মানুষ। আর খুব সত্যি কথা বলতে আমরাও তো কেজিএফ এর আগে ইয়াশকে সেভাবে চিনতাম না, বা খুব ভালো করে দেখতে গেলে তার যে বক্স অফিস কালেকশন বা কিছু, সেটা কি কোনোটাই এই কেজিএফ এর মতন কেজিএফ এর আগে হয়েছিল? তার মানে কেজিএফটায় এত কালেকশন হয়েছে মানে বেশি লোক দেখেছে বলে বেশি কালেকশন হয়েছে। তার মানে বেশি বেশি লোক যখন দেখেছে তখন বেশি বেশি লোক চিনেছে, তার আগে এত কালেকশন হয়নি, কালেকশনটা কম ছিল। কারণ কম লোক দেখেছে, তার মানে কম লোক চিনতেও কোথাও না কোথাও, তখন সেটা স্টেটের হিরো ছিল। এটা লজিক। তো এটা তো কোনো ভুল কথা নয়, লজিক্যালি তো দেবদা কোনো ইনকারেক্ট স্টেটমেন্ট দেননি, একদম ঠিক কথা বলেছে। এবং বুকে হাত রেখে তোমরা নিজেদেরকে যদি জিজ্ঞেস করো, তোমরাও ইয়াশকে কি চিনতে কেজিএফ এর আগে? আমরা অনেকেই চিনতাম না। মেজরিটি অফ ইন্ডিয়ানস আমরা কিন্তু কেউ ইয়াশ বলে যে একটা কন্নাডা হিরো আছে, ইনফ্যাক্ট কন্নাডা ইন্ডাস্ট্রির বিষয়ে অনেকে জানে না। এখনো সাউথের ছবি বলে লোকে কাটায়। তার মধ্যে যে মালায়ালাম, কন্নাডা, তামিল, তেলুগু অনেকগুলো ভাগ রয়েছে, সেটা লোকে জানেই না। তো এখানে কোনো ভুল স্টেটমেন্ট দেবদা একদমই দেননি। এবার যেটা আমাদের সমস্যা, অ্যাকচুয়ালি বেঙ্গলি অডিয়েন্স, আমাদের পাবলিকদের সমস্যা, সেটা হচ্ছে কেন বাইরের হিরোকে নিয়ে আমাদের হিরো এরকম কথা বলবে। আমাদের হিরোকে নিয়ে যদি বাইরের কেউ বলে, সেখানে গিয়ে আমরা সাপোর্ট করে আসবো, আমরা কমেন্ট করব আমাদেরই হিরোর এগেনস্টে। কোনো ইন্টারভিউ আমাদের হিরো যদি হিন্দিতে দেয়, সেখানে কমেন্ট বক্সে গিয়ে আমরা উল্টোপাল্টা কমেন্ট করব আমাদেরই হিরোকে নিয়ে, স্মাইলি দেবো, সেগুলো আমরা করব। কিন্তু আমাদের হিরো যখন বাইরের কাউকে নিয়ে নর্মাল একটা স্টেটমেন্ট দেবে, সেটা আমাদের অপমান মনে হবে। এগুলোর জন্য দায়ী কি জানো? আমাদের বাড়ির যে শিক্ষা, মানে আমাদের যে রক্ত দোষটা আমি বলি না, যে আমাদের বাঙালিদের যেটা হয়ে গেছে, যে আমরা বাইরের পা চাটা হয়ে যাচ্ছি, আমরা এই চাটুকারিতায় যে পরিণত হয়েছি, এবং বাইরের কালচারকে অ্যাডপ্ট করা, তোষামোদ করা, আমাদের এটা রক্তে রক্তে মজ্জায় মজ্জায় মিশে গেছে। তো বাইরের যা হবে ভালো হবে, আর আমাদের যেটাই হবে সেটা নিয়ে আমরা ট্রোল, মিম, হাসি হাসি ঠাট্টা করবো। বিশেষ করে সেটা যদি কমার্শিয়াল হিরোরা হয়, সিনেমার লোকেরা হয়, যারা একটু নাম করে ফেলেছে তারা হয়, তাহলে আমাদের জ্বলন, আমরা ফ্রাস্ট্রেটেড। তো সেই ফ্রাস্ট্রেশন গুলো আমরা এইভাবে উড়ে দেবো, আমরা স্মাইলি দেবো আমাদের নিজেদের হিরোর পোস্টে গিয়ে, নিজেদের উন্নতি করেছে এমন একটা মানুষের পোস্টে গিয়ে। সেটা হিরো নাও হতে পারে, অন্য কেউ হতে পারে, বিজনেসম্যান হতে পারে, আমার পাশের বাড়ির ছেলেটা খুব নাম করেছে সেও হতে পারে। সেখানে গিয়ে আমরা স্মাইলি দেবো, নেগেটিভিটি করবো, পাড়ায় পাড়ায় নোংরা নোংরা আজে বাজে কথা তার মনে আমি বলে ছড়িয়ে বেড়াবো। এগুলো আমাদের কালচার হয়ে গেছে, মজ্জায় মজ্জায় মিশে গেছে, কিচ্ছু করার নেই। এটা রক্ত দোষ। সেই জন্য আমাদের দেবের স্টেটমেন্টটাকে খারাপ মনে হচ্ছে। আর ইয়াশকে আমরা বড় করে দেখছি, আমরা নিজের হিরোকে আমরা ছোট করে দেখছি। এটাই যদি কর্ণাটকে যদি ইয়াশ বলতো যে আমি চিনতাম না, বা মহেশ বাবুর কথা যদি বলি, মহেশ বাবু হিন্দি সিনেমাকে নিয়ে একটা উক্তি করেছিলেন, সেটা নিয়ে হিন্দির দর্শকরা হাসাহাসি বা উল্টোপাল্টা কথাবার্তা বলার তো সাহস পায়নি, বলেছিলেন অহংকারী বা এই সমস্ত বলেছিলেন। কিন্তু সাউথে কিন্তু সাপোর্ট করা হয়েছিল। বা সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটা স্টেটমেন্ট ছিল, ওইখানেই বোধহয় সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, বোধহয় মহেশ বাবুকে প্রমোশন এনেছিল বা কিছু, সেখানেই মহেশ বাবু স্টেটমেন্টটা দেন। সেখানে কিন্তু তেলুগু অডিয়েন্সরা ফুল সাপোর্ট দিয়েছিল, যে না, হিন্দিকে পাত্তা দিচ্ছে না, চলো আমাদের রাজা আমাদের মতন করে, আমাদের সিনেমাকেই সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলছে। তো ওখানকার লোকেরা কিন্তু এই সাপোর্টটা ওদের অডিয়েন্সের থেকে পায়, যে নিজেরা রাজা, ওখানকার লোকেরা রাজা, আমাদের হিরোরাই রাজা, বাইরেরা কিন্তু রাজা নয়। হ্যাঁ, বাইরেরা রাজা, মানে বাইরেরা ক্যাপ্টেন, বাট ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেন হচ্ছে আমাদের স্টেটের লোক। তো এটা আমাদের এখানে নেই, আমাদের এখানে হচ্ছে ভাইস ক্যাপ্টেনটা হচ্ছে আমার নিজের স্টেটের লোক, ক্যাপ্টেনটা হচ্ছে বাইরের যে কোনো ইন্ডাস্ট্রি হোক, যে কোনো জায়গার লোক হোক।
এইটা হয়ে গেছে আসল সমস্যা আমাদের এখানে। সেই কারণে দেবের ওটা নিয়ে আমরা স্মাইলি দিচ্ছি, আমরা কমেন্ট বক্সে গিয়ে দেবকেই উল্টোপাল্টা কথা বলছি। একটা নর্মাল স্টেটমেন্ট ছিল, অ্যাকচুয়ালি এর মধ্যে একটা উর্জ জায়গা রয়েছে। দেব যেটা বলতে চেয়েছিলেন যে কেজিএফটার আগে আমরা কেউ চিনতাম না, কেজিএফটা এত ভালো সিনেমা ইয়াস করেছেন যে তারপরে তার পারফরমেন্স দেখে আমরা গোটা দেশ তাকে চিনে গেছি, এতটা ভালো একটা ছবি বানিয়েছে। তো আমাদেরকেও সেরকম কিছু বানাতে হবে। এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল। দেবদা কিন্তু সম্মান জানিয়েছিলেন ইয়াসদাকে, উল্টে দেবদা কিন্তু আজকে অপমানিত হচ্ছেন শুধুমাত্র আমাদের এই নিম্ন মানসিকতার জন্য, আমাদের রুচির জন্য, আমাদের এই বাইরের লোকেদেরকে, বাইরের কালচারকে, বাইরের যা হবে সেটাকে সাপোর্ট করা, নিজেদের যেটা হবে সেটার আমরা বিরুদ্ধে কথা বলবো, সেটা নিয়ে আমরা মজা করব, কিল্লি করব, এই যে মানসিকতায় আমরা দাঁড়িয়ে রয়েছি, শুধুমাত্র সেটার রেজাল্ট এটা।